আপনারা যদি কেউ আসতে চান আসতে পারেন। কি পরিষ্কার রাখা যায়, নালে যে লোমফোমগুলো ময়লা। মানে পেমেন্টের কথা বলছি না, মানে একটু টুকটাক চা কফি জল খাবার আর সত্যি কথা বলতে খাবারটা দারুণ। ঠাকুরবাড়ির এই রাস্তা দিয়ে চলেছি। বজরংবলীর পুজো হয়ে গেছে, আর ওখানে মহাকালেরও মূর্তি ছিল, তো ওখানে পুজো হয়ে গেল খুব ভালো করে। এবার যাচ্ছি খাটু শ্যাম বাবার দর্শন করতে। আজকেও পুজো খুব সুন্দর করে হয়েছে, খুব মানে মনের শান্তিতে পুজো হয়েছে। তাই এখানে গিয়ে তারপর আবার ফিরবো। হয়ে গেল আমার খাটু শ্যাম মন্দিরও দর্শন হয়ে গেল। এবার বাড়ি যাব, মেট্রো ধরবো। ভাবছি কি করব, এখানে তো সব অনেক কিছু পাওয়া যাচ্ছে, খাবো কিনা ভাবছি। জুস খাবো, আমার অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছে জুস খাওয়ার, আর হয় না। আজকে এখানে দেখলাম তো বেদানার জুস বলেছি, ছোটোটার দাম 100 টাকা, এবং তাই বাঁশদ্রোণীতে নামলাম, একবার বাঁশদ্রোণী বাড়িতে গেলাম, তারপর সেখান থেকে আবার বেরিয়েছি। এখন এসেছি হচ্ছে গিয়ে যেটা বিজয়গড় কলেজের কাছে। আর এই যে আমরা দাঁড়িয়ে এখানে চা খাচ্ছি। আর নিরঞ্জন সদন, ওখানে এখন হচ্ছে যাদবপুর নাট্য মেলা, খুবই সুন্দর হচ্ছে যাদবপুর নাট্য মেলা। তো আমরা এখানে এসছি একটু দরকারে, তারপর সেখান থেকে বাড়ি যাব। অনেক ভালো ভালো শিল্পীদের সব এক একদিন এক একটা নাটক আছে। তখন আমরা চা নিলাম। ভালো চাটা ঠিক থাকে। আমি প্রথমবার খেয়ে পিতলের ইয়েগুলোতে চা ফুটাচ্ছে, ওইটা ছেড়ে আমি এখানে এসে চা খাচ্ছি। আমরা আগে দুধ চা খেতে ভয় পেতাম, লিকার খেতাম অ্যাসিডিটির জন্য, বাট আমার দুধ
দুধ চা খাওয়ার মানে ফোবিয়াটা কেটেছে বেনারসকে। বেনারস আমি বনবতীতেও তো খেলাম আমরা, মনে আছে? চাকে ফিদা হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি 3-4 বার চা খেয়েছি। একদম আর সেরকম বেনারসি পুরোপুরি না হলেও ওই নর্থ কলকাতায় কিন্তু ওই রকম ধরনের ফ্লেভার আছে। এই যে চাটা খাচ্ছি সেটা হচ্ছে আমি যখন প্রথম জীবনে একবার দুধ চা করেছিলাম সেরকম। চলো তাও গরম ঠান্ডায় তো গরম গরম। গুড মর্নিং, আজকে হচ্ছে গিয়ে বুধবার আর আজকে এখন আবার সকালবেলা ক্যামেরা হাতে নিলাম। তো সকালে উঠে চা খাওয়া হয়ে গেছে, চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, ঘরের কাজও টুকটুক করে করা হচ্ছে। আজকে গতকালের রাত্রে কয়েকটা বাসন ছিল, সেগুলো মাজিনি। অনেক সময় কী হয় বলুন তো, খুব ঠান্ডা লাগে, তো আমি মাজিনি, কয়েকটা আছে সেগুলো। আর এখনকার চায়ের বাসন সেগুলো থাক, তার আগে করবো ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আজকে আছে কলা, ব্রেড আর ডিম। তো ডিম দেখি কে কী খায়, পোচ খেলে পোচ, অমলেট খেলে অমলেট করে দেবো, আর ডিম পাউরুটি আর তার সাথে ব্রেড। ঠিক আছে, এই হচ্ছে এখনকার আমাদের ব্রেকফাস্টের মানে প্ল্যান। তো ব্রেকফাস্ট করে তারপর ঘরের কাজগুলো সব কমপ্লিট করে নেবো। আজকে খুব বেশি মানে রান্নার ঝামেলা নেই। আজকে সন্ধ্যাবেলা আমাদের একটা নেমন্তন্ন আছে, এটা মানে বউ ভাতের নেমন্তন্ন আছে, যাব। তো আজকে শুধু অল্প কিছু রান্না করলেই হয়ে যাবে, ঠিক আছে। এই যে পাউরুটি শাকা হচ্ছে আর বাটার বার করে রেখেছি। অ্যাকচুয়ালি না টোস্টারটা আছে, কিন্তু টোস্টারে না আমি মানে বাটার পাউরুটি শাকার পর ওটাকে পরিষ্কার করতে এত ঝামেলা, এত ভেঙ্গাম, এত টাইম কনজিউমিং ব্যাপার না, ওই জন্য আমি ওটাকে অত মানে করি না। আমার এরকমভাবেই সুবিধা হয় মানে ইয়ে করতে, টোস্ট করতে। তো এই 2-3টো করে টোস্ট, তার সাথে পাউরুটি, তার সাথে কলা, আর শুধু আমার আর মায়ের জন্য ডিম। বিশাল বললো কালকে রাত্রেই ওরা ডিমের অমলেট খেয়েছে, আমরা রাত্রে খেয়েছি, এখন খাবো না। ও আর টাপুর সুন্দর করে ডিমের অমলেট করেছিল, আর ও আর ওর বাবা খেয়েছে। তো ও যেহেতু ওরা খেয়েছে, বলছে না আমরা আর খাবো না, আমরা শুধু বাটার পাউরুটি আর কলা খাবো। তুমি আর মা খাওনি, তুমি আর মা একটা করে পোচ খাবে। তো সেই জন্য পতির আজ্ঞা মানতে হয়, তাই জন্য এই যে 2টো ডিম রেখেছি বাইরে, আমার আর মায়ের জন্য পোচ করবো। এখানে আসার পর মানে এমার্জেন্সিতে আমি ওই 10 মিনিটস অ্যাপে এই যে হ্যান্ড টাওয়েলগুলো মানে কিচেন টাওয়েলগুলো অর্ডার করেছিলাম। কতটা ভালো না, ওই ঠিক আছে, তখন উপায় ছিল না, প্রথম দিন এসে সেই দিন করেছিলাম, সেই জন্য। এই যে ডিমের পোচ, ব্রেড, বাটার দিয়ে দিচ্ছি, আর টেবিলে তো কলাটা আগেই পৌঁছে দিয়েছি। ব্রেকফাস্ট আমার রেডি, একটু শুধু কফি করবো। এই যে গোগো বাবু খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, আর গোগোর জন্য এই বেডটা অর্ডার করেছে, যেটা কিনা খুব সুন্দর, খুব কমফোর্টেবল। মিস্টার দেব অর্ডার করেছে এটা। আমি প্লাস্টিকটা ইচ্ছা করে রেখেছি যাতে যতদিন আর কি পরিষ্কার রাখা যায়, নাহলে যে লোমফোমগুলো ধুলো ময়লা সব লাগবে। তো ওর খুব পছন্দের এটা, ওর ভালো জায়গা হচ্ছে বারান্দার বাইরে সুন্দর করে বসে রিল্যাক্স করছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট। আফটারনুন আমার এখনো হাল ওই রকমই রয়েছে, সেই হালটাকে একটু চেঞ্জ করার জন্য টাপুর আমাকে একটা জিনিস বানিয়ে দিয়েছে। এটা একটা ফেস প্যাক, যেটা আমি মাখবো, কারণ আজকে সন্ধ্যাবেলা একটু মেকআপের ব্যাপার রয়েছে।
আসলে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে, তো সেখানে যাব, তাই জন্য টাপুর মেকআপ করিয়ে দেবে। তার আগে বলে তো তোমার এই ডেড সিনগুলো, ডেড সেলসগুলোকে কিছু করো বলে একটা আর কি দিয়েছে ব্যবস্থা করে, ওটা মাখবো। আর এদিকে টাপুর একটা জিনিস করছে, দেখাই সেটা কি। কি করছিস টাপুর? এই যে গিফট র্যাপিং করছি। আচ্ছা হ্যাঁ, এই জিনিসটা টাপুর পছন্দ করে কিনেছে। এটা কি টাপুর? এটা হচ্ছে ফ্রেঞ্চ প্রেস। ফ্রেঞ্চ প্রেস। আচ্ছা, এটা যারা কফি প্রেমীদের জন্য, কফি লাভারদের জন্য খুব ভালো। আর এটা এখন গিফট র্যাপ চলছে। ঠিক আছে ঠিক আছে, এখন একটুখানি রেস্ট নেবো। তোমার তো ভালোই ফ্রিকা মেকআপ আর্টিস্ট হ্যাঁ বসে আছে। হ্যাঁ ভালোই, আমার ফিকা মেকআপ আর্টিস্ট বসে আছে, তো ঠিক আছে। তাই তো সব আমি কপাল নিয়ে এসেছি তাই জন্য, তাই না? আজকে এখন সন্ধ্যেবেলায় সাজাগোজা করছি। সন্ধ্যে না, এখন বিকেলবেলা, এখন থেকেই সাজাগোজা শুরু করে দিলাম, কারণ আমাকে সাজাবে, তারপর টাপুর নিজে সাজবে। তাই জন্য আমরা আগে আমায় করে দেখি, কিন্তু আমার এত ঘুম পাচ্ছে যে আমি ঝিমাচ্ছি। একটা আর্টিস্ট যখন একটু মানে সাজাতে ফাজাতে আসে, মেকআপ টেকআপ করাতে আসে, একটু তাকে কিছু দেয়, মানে পেমেন্টের কথা বলছি না, মানে একটু টুকটাক দেয়। চা কফি জল হ্যাঁ। খাবার কিছু। এই বাজে এই মেকআপ আর্টিস্টের চুল আমার মুখের মধ্যে ডিস্টার্ব হচ্ছে। তা তুই এখন আর যে সাজছে সে সারাক্ষণ ঘুমিয়ে পড়ছে, আমাকে বারবার এরকম ভাবে মুখ তুলতে হচ্ছে, সেটা কি হবে? শুধু ঘুমিয়ে পড়ছে। আরে আমার সেই ভোরবেলা উঠেছি, আমি আর চোখ খুলে রাখতে পারছি না। যাই হোক, ম্যাডাম আপনি কি খাবেন বলুন? আপনি আমার বউকে সাজিয়ে দিচ্ছেন, তার জন্য বলুন কি খাবেন? জল জল শুধু? এ বাবা, এটা আমরা জল দিই না, আমরা জল দিই না। আমরা জল দিই উই না। সেভ ওয়াটার, উই ড্রিঙ্ক বিয়ার, উই ড্রিঙ্ক কফি। তা এক গ্লাস ঠান্ডা ঠান্ডা নিয়ে আসুন। পুরো রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা, গাড়ি এসে গেছে। তো সাজ টাজগুলো সমস্ত ভালো করে দেখাতে পারলাম না, টাপুর এরকম সেজেছে, পরে অবশ্যই দেখতে পাবে, পরে দেখাচ্ছে। হ্যাঁ, এখন আমরা ঝটপট ঝটপট করে যাচ্ছি। আমি জাস্ট কিছুদিন আগে আসলাম। না এখনো আসেনি, আমি দাঁড়াচ্ছি বাইরে।
গোল্ডেন ফ্রাইড প্রন, শিক কাবাব খেলাম, খুব ভালো। শুরু করেছে সবে। টাপুর এবার নিয়ে এসছে দই বড়া। কেমন দই বড়া টাপুর? ভালো ভালো। আর তার সাথে সাথে এই যে ভেজের মধ্যে আছে বেবি কর্ন, আর এটা মনে হয় কলিফ্লাওয়ার নাকি, বেবি কর্ন, আর একটা পনির। ও পনির। মেরা এক উসুল হ্যাঁ, হ্যাঁ আমি কখনো কোনো ওয়েডিং জাতীয় অনুষ্ঠানে খাবারের ক্রিটিসিজম বা বর্ণনা করি না। এটা এটা আমার করা একটা উচিত। ethics। হ্যাঁ না না, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। না, ভালোকে তো ভালো বলতেই পারবো। হ্যাঁ হ্যাঁ, না সত্যি যেগুলো খেলাম ভালো ছিল, দারুণ ছিল। ভেরি গুড। দারুণ। আমি তো দারুণ খেয়েছি, কিন্তু সেটাও কিছু দেখাতে পারিনি। আমি রনকে খাইয়েছি, আমি তারপর খেয়েছি, তারপর মিস্টার দেব আর টাপুর খেয়েছে। মিস্টার দেব খাচ্ছে, এখন জিজ্ঞাসা করছে, রিভিউ নিচ্ছে কেমন। বল কেমন লাগলো? আমি তো এখনো চিবোচ্ছি। যাই হোক, আজকে দারুণ খাওয়া দাওয়া হলো, খুব মজা হলো সবার সাথে দেখা হয়ে। আর সত্যি কথা বলতে খাবারটা দারুণ ছিল, দারুণ। প্রত্যেক কটা আইটেম দারুণ ছিল, দারুণ, খুব সুন্দর, সব কটা আইটেম দারুণ মজা হয়েছে। আমরা খুব ভালো সময় কাটি, খুব ভালো। প্রত্যেকটা আইটেম ভালো। সবচেয়ে মজার কথা হচ্ছে পুরো গরম গরম সব কিছুই পাওয়া যাচ্ছে, হ্যাঁ। খুব ভালো। আমি তো ভালো মাটন খেয়েছি। হ্যাঁ।